বিগত ১৫ বছরে সাংবাদিকদের ওপর যেমন হয়রানি নির্যাতন হয়েছে, তেমনি অনেকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আবার কেউ কেউ হারিয়েছেন তাদের সাধের চাকরি। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে চাকরিচ্যুতদের যেমন নিজ প্রতিষ্ঠানে পূর্ণবহাল সহ বিগত সময়ের বেতন ভাতা দেওয়া হলেও সাংবাদিকদের ক্ষেত্রে চাকরিচ্যুতদের চাকরি দেওয়া তো দূরের কথা, সাধারণ মামলাটি তুলে নেওয়া হয়নি। এই সকল বিষয়ে সরকারের খুব গুরুত্বের সাথে নজরদারি করা উচিত। খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই সকল কথা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল হোসেন। সাংবাদিকদের হয়রানি নির্যাতন এটা গত 15 বছরের অনেক রেকর্ড আছে। এখানে যথাযথই আপনি প্রশ্ন তুলেছেন যে সরকারি কর্মচারীরা বঞ্চিত হয়েছিল, পদোন্নতি বঞ্চিত অথবা অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে পুরো সুযোগ সুবিধা সহ বিগত 5 বছর 7 বছর 10 বছরের সুযোগ সুবিধা সহ পুনর্বহাল করা হয়েছে অথবা আর্থিক সুবিধা দিয়ে দেওয়া হয়েছে। তো সাংবাদিকদের ক্ষেত্রে কেন সেরকম হবে না? ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলো প্রত্যাহার হওয়ার কথা, এখনো প্রত্যাহার করে। কেন প্রত্যাহার হবে? এটা দ্রুতই প্রত্যাহার হওয়া উচিত। আজ সকাল 11টার সময় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনা বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা। এই সভায় খুলনা সহ বিভাগের 10টি জেলা হতে সাংবাদিকেরা তাদের মতামত পেশ করেন এবং এই ধরনের সভাকে সাধুবাদ জানান। গণমাধ্যম গত 15 বছর স্বাধীনতা ছিল না, ফলে আমরা এক পিছে নিউজ দেখছি। আমরা চাই যে দল করুক না কেন, যে যেভাবে থাকি না কেন, আমরা এমন একটা গণমাধ্যম চাই যেখানে জনগণের কথা, দেশের কথা ফুটে উঠবে এবং আমাদের ভালো মন্দ কথা ফুটে উঠবে। আমরা মফস্বল পর্যায়ে কাজ করতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হই সেইটাই তুলে ধরার চেষ্টা করেছি। মিডিয়া হাউস থেকে মফস্বল সংবাদকর্মীদের নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নাই, এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি। কামাল হোসেন বলেন, সকল প্রকার সাংবাদিকেরই বেতন ভাতা নিশ্চিত করা প্রয়োজন, তা না হলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে না। ন্যূনতম একটা বেতনের নিশ্চয়তা থাকা দরকার, কারণ সাংবাদিকদের অর্থনৈতিক আর্থিক সচ্ছলতা, আর্থিক নিরাপত্তা যদি না থাকে তাহলে তার স্বাধীনভাবে কাজ করার মানসিকতাও থাকবে না এবং স্বাধীনতা অনেক ক্ষেত্রেই আপোষ করতে বাধ্য হবে, আপোষ করবে। স্বাধীন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা, আর্থিক নিরাপত্তা দরকার। এই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিগত সময়ে সাংবাদিকদের মধ্যে কোনো ঐক্য ছিল না। যদি ঐক্য থাকতো তাহলে দেশে এত অনাচার সৃষ্টি হতো না। তাই তিনি সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এই এতটা অনৈক্য, এই অনৈক্য আরো উস্কে দিতে বলেন কেন? যে আমাদের সবাইকে স্বীকৃতি দিতে হবে, আমাদের সবাইকে রাখতে হবে। বরং অনৈক্যটা দূর করা যায় কি করে সেই আলোচনা করেন। ঐক্যবদ্ধ হওয়া দরকার। সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ হতে পারত, সাংবাদিকদের মধ্যে যদি ঐক্য থাকতো, তাহলে এই অনাচার, এই অনিয়ম এগুলো বন্ধ হতো। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.